হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো এক ব্যক্তি ফোন করেছিল, মোটামুটি 10 দিন ধরে ফোন করছিল। তো ওনার বানগড়ি এসছিতে এমন একটা জায়গায় বাড়ি, মানে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন, মানে কোন ঝোড়ের মধ্যে বাড়ি। অনেক খোঁজাখুঁজি তো ওনার বাড়ি পেয়েছি। তো চলুন ওনার বাড়ি থেকে জিজ্ঞাসা করা হোক কী সমস্যা আছে। কয় কাকিমা? ও আপনি তাহলে ফোন করেছিলেন, কে আপনার লাতি নাকি? তুই ফোন করেছিলে? আচ্ছা, আমি নাম নিচে নামি। আচ্ছা নিচে আচ্ছা, এটা বাড়ি আপনার? হ্যাঁ, এটা আমার বাড়ি, ভাঙাচোরা বাড়ি বাবা। কি হয়েছে বাবা? আমার তো দেখার কেউ নাই, অসহায় মানুষ, স্বামী নেই, রোজগার করা কেউ নেই, সংসার চালাইতে পারি না, আচ্ছা, ভিক্ষা শিক্ষা করতে হয় সময়তে। এই দুটো কে লাতি আপনার? এই দুটো লাতে। মানে এদেরকে নিয়ে থাকে না? হ্যাঁ, তিনটে ছিল, একটা নিয়ে গেছে আর এই দুটো আছে। তাহলে আপনার কেউ নেই? না, আপনার এই গ্রামটার নাম কি? বানগড়িয়া মানে বানগড়ি কি পাড়া? ফার্ম। ফার্ম, তাই তো? বানগড়ি ফার্ম বলে? হুম হুম। হ্যাঁ দেখছিলাম, মানে এমন জায়গায় বাড়ি আপনার, মানে খুঁজে পাওয়া মুশকিল, পুরো একদম জঙ্গলের মধ্যে। না, ও বৃষ্টি আসলে পরে এখানে থালা পাতে, ওখানে গামলা পাতে, এই আচ্ছা আচ্ছা অবস্থা। আচ্ছা আচ্ছা। ঘরের এই অবস্থা, তাই তো? হ্যাঁ তো কষ্ট, মানে দিন তো খুব কষ্ট কাটে নাকি এখন? হ্যাঁ বাবা, আমার খুব কষ্টের দিন কাটে। আমার তো দেখাশোনা কেউ না, আমাকে একাই থাকতে হয়। একাই থাকে নাকি? একাই থাকি, সময় কান্দাকাটি করি, একাই থাকতে হয় আমাকে। তো বাড়িতে আপনার কেউ নেই? না বাবা, কেউ নাই, আমি একা এই নাতিপুতি নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বাবা, চলুন আমরা যেটুকু দিই, যে হ্যাঁ। বাজারটা দিই সেটা আপনার দিয়ে যায়, যতদিন আপনার যে কদিন চলে, আমাদের যতটুকু ক্ষমতা আছে এইটুকুন সামান্য দিয়ে কদিন চলবে, তবু যতটুকু আপনার পাড়ে উপকার করতে পারি। তো চলুন বাজারটা করে নিন, ওকে দেওয়া হোক, কেন উনি বহুত কষ্ট আছে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখছেন ওনার তো ঘর বাড়ির চারিধারে অবস্থা। ঘরদোর যে অবস্থা, ঘরদোর ভাঙা, বৃষ্টি আসলে থাকতে পারে না। আচ্ছা, চলো আলটিমেট চলে আসলাম কাকিমার বাড়িতে। বাবা আপনার বাড়ি তো সেই রাস্তাও তো নেই বাবা। এই বাবু সর বাবা, এই নাও, এখানে এখন সব রাখো, এখানটায় রাখো, এখানটায় রাখো, ও গিয়ে দাও সব। তো বন্ধুরা দেখছেন, আমরা যতটুকু পারলাম হুম। এনাকে হেল্প করলাম। হ্যাঁ বাবা, আপনারা না কইলে করবে কি? আমার তো দেখার কেউ নাই, আপনারা শুধু আর দেখার কেউ নাই। আমার তো দেখছেন তো কি অবস্থা হ্যাঁ আছি আপনার আমি। রাস্তাও তাও নেই একটা বাড়ি, হ্যাঁ মানে ঝোড়ের ভেতর দিয়ে পুকুর বাড়িতে আসতে হচ্ছে। হ্যাঁ, তো খুবই অবস্থা খারাপ। আবার ঘর দূর তো এই অবস্থা, আবার নিজেরাও সমস্যা, চলতে পারি না। মানে আপনি মানে আপনার ভিক না গেলে তো সঙ্গে চলে না। না না না। তো হ্যালো বন্ধুরা, বুঝতে পারছেন, সবই বুঝতে পারছেন। আজকে একজনের বাড়ি এসেছি। তো আরেকটা কথা না বললে নয়, শান্তিপুরের বাড়ি একজন মাস্টার মশাই, উনি হলো আশরাফ মোল্লা, সরি আশরাফ মোল্লা। উনি ভাই আমাদের চ্যানেল দেখে, ভিডিও দেখে উনি 1000 টাকা দিয়েছিল। তো সেই 1000 টাকা দিয়ে কিছু বাজার যতটা হয়েছে, বাকিটা আমাদের দিয়ে থেকে এনার একটা অসহায় মায়ের, মানে একটা অসহায়ের মায়ের কাছে এসেছি, যাতে ওনার কিছু হেল্প করতে পারি বা যেটুকু আমাদের ক্ষমতা করলে সেটুকু করি। তাই রাজু ফাউন্ডেশন একটা এমন একটা ফাউন্ডেশন, এখানে যদি কেউ আসতে চান, প্লাস ফোন নম্বর থাকে, কেউ যে যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগ করুন, আমাদের পাশে থাকুন। কেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ খেটে খাই, আমাদের কিন্তু অত হাই পঞ্চাশ নাই। এই তোমার আমার নিয়ে যদি মানুষের পাশে একটু ভালো কাজ করতে পারি, বা কেউ যদি কোনো দিতে চান, তাহলে অবশ্যই যেন আমাদের সহযোগ করবেন, যাতে আমরা এরকম আরও 5টা মায়ের পাশে থাকতে পারি। তো কাকিমা যেটুকুন আমি পারলাম করলাম, এটাতে খুশি বাবা তুমি? হ্যাঁ, আমরা খুশি বাবা, আপনারা ভালো থাকেন। আবার আমাদের দেখাশোনা করবেন একটু। নিশ্চয়ই করবো, কেন করবো না, আমাদের হ্যাঁ, পাশে মানুষ আছে। আমার তো দেখাশোনা কেউ নাই বাবা, এখন তোমরাই আমাদের বাবা হইলে, বাবা মামা হইলে, এখন তো তোমরাই সবকিছু। মানুষ হয়ে হ্যাঁ মানুষ পাশে থাকে, এটাই, আর কিছু হ্যাঁ নয় বাবা। হ্যাঁ মানুষ আমাদের পাশে আছে, হ্যাঁ। অবশ্যই থাকবেন, মানুষ হয়ে মানুষ পাশে থাকবেন। আমরা যতটুকুন পারবো, একটু মানে যতটুকুন দেখাশোনা পারি, করবেন, আপনার আমাদের মতন আরো দেখার মা কেউ নাই। আছে, কাকা আছে, জ্যাঠা হ্যাঁ আছে, সবাইকে আমরা একটু হেল্প করি যতটুকু পারি আমাদের ক্ষমতায়। তো এইটাই বলার। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, বাইরে থেকে বিদেশ থেকে যে যা দেখছেন, বাইরে থেকে দেখবেন, আপনারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। যদি আমাদের পেজে যোগাযোগ করতে চান, আমাদের প্রতি ভিডিওতে নম্বর থাকে, যদি আপনারা কিছু হেল্প করতে চান, আমাদের পেজে যোগাযোগ করবেন, ফোন করবেন। আপনাদের হেল্প নিয়ে আমরা এরকম একটা অসহায় মায়ের কাছে এসে খাবার দিয়ে যাই।